আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ। আজ আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো হযরত হুদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। হযরত হুদ আলাইহিস সালামের বংশধারা। হযরত হুদ আলাইহিস সালামের বংশতালিকা হলো হুদ ইবনে সালিক ইবনে আরফাকসাজ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম। তিনি হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর ছিলেন এবং তার জাতির নাম ছিল আদ। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম পঞ্চম অথবা অষ্টম পুরুষ। তিনি দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন। আদ ছিল হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের একজন বংশধরের নাম এবং তার বংশধারারই পরে একটি জাতিতে পরিণত হয়। কুরআন মাজিদে হযরত হুদ আলাইহিস সালাম। পবিত্র কুরআন মাজিদে হযরত হুদ আলাইহিস সালামের নাম 7 বার উল্লেখ করা হয়েছে। তার নামে পবিত্র কুরআনের 11তম সূরার নামকরণ করা হয়েছে, যার নাম সূরা হুদ। তিনি আদ জাতির প্রতি আল্লাহ তাআলার বার্তা পৌঁছানোর জন্য প্রেরিত রসূল। আদ জাতি ইয়ামেন এবং ওমানের মধ্যবর্তী আহকাফ নামক অঞ্চলে বসবাস করত এবং তারা সুউচ্চ প্রাসাদ ও অট্টালিকা নির্মাণের জন্য পরিচিত ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানান এবং মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেন, কিন্তু তারা অহংকারবশত তার বার্তা প্রত্যাখ্যান করে। এর ফলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের উপর দীর্ঘস্থায়ী আযাব প্রেরণ করেন, যার ফলে আদ জাতি ধ্বংস হয়ে যায় এবং হযরত হুদ আলাইহিস সালাম ও তার অনুসারীরা রক্ষা পান। হযরত হুদ আলাইহিস সালামের নাম কুরআনে বিভিন্ন সূরায় 7টি আয়াতে সরাসরি উল্লেখ করা হয়েছে। এই আয়াতগুলি হলো সূরা আল আরাফ 65 নম্বর আয়াত এবং সূরা আশ-শুআরা 128 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা হুদ, যদিও এই সূরার নামকরণ করা হয়েছে তার নামে, তবে এতে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে 50 থেকে 60 নম্বর আয়াতে। কওমে আদ ছিল প্রাচীন আরবে একটি শক্তিশালী ও সমৃদ্ধিশীল জাতি, যাদের কথা ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন কারিমে একাধিকবার উল্লেখ করা হয়েছে। তারা ছিল হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মের এবং তাদের শারীরিক শক্তি, সম্পদ এবং সুউচ্চ দালানকোঠা নির্মাণের জন্য খ্যাতি ছিল। আদ জাতি দক্ষিণ আরবের আল আহকাব, আহকাব কথার অর্থ বালুময় ভূমি, সেই অঞ্চলে বসবাস করত, যা বর্তমানে ইয়ামেন ও ওমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত বলে মনে করা হয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা আদ জাতির হিদায়াতের জন্য তাদের মধ্যে হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেন। আদ জাতি আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানলেও তারা তার একত্ববাদ প্রত্যাখ্যান করে এবং মূর্তি পূজা ও শিরকে লিপ্ত হয়। তারা তাদের শারীরিক শক্তি ও ধন সম্পদ এবং ক্ষমতা নিয়ে অহংকার করত এবং নবী হুদ আলাইহিস সালামের দাওয়াতকে উপহাস করে প্রত্যাখ্যান করে। তাদের অমার্জনীয় হঠকারির ফলে প্রথমে একটানা 3 বছর বৃষ্টি বন্ধ হয়ে থাকে এবং শস্যক্ষেত্র শুকিয়ে যায়। যখন তারা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে ফিরে আসেনি, তখন আল্লাহ তাআলা তাদের উপর এক প্রচণ্ড ঝড়ো হাওয়া অর্থাৎ গজব পাঠান। এই ঝড় টানা 7 দিন 8 রাত ধরে চলতে থাকে এবং এর ফলে পুরো জাতি ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র হযরত হুদ আলাইহিস সালাম এবং যারা তার প্রতি ঈমান এনেছিলেন তারা রক্ষা পান। হযরত হুদ আলাইহিস সালামের ওফাত সম্পর্কিত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে ইসলামী ঐতিহ্য অনুযায়ী তিনি আদ জাতির ধ্বংসের পর তাদের মধ্যে জীবিত ছিলেন। আদ জাতিকে ধ্বংস করার পর হযরত হুদ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদ স্থানে চলে যান এবং সেখানে তিনি ওফাত লাভ করেন। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে তৌহিদ অর্থাৎ একাত্মবাদের প্রচার করেছিলেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে। এর ফলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের উপর বিভিন্ন আযাব পাঠিয়ে দেন, ফলস্বরূপ আদ জাতিকে ধ্বংস করেন। প্রথম আযাব ছিল অনাবৃষ্টি, যার ফলে তাদের এলাকায় 3 বছর ধরে বৃষ্টি হয়নি। হযরত হুদ আলাইহিস সালামের উপদেশগুলি হলো আল্লাহর একাত্মবাদ প্রচার, মূর্তি পূজা বর্জন এবং তার দেখানো পথে ফিরে আসার আহ্বান। যারা অহংকার ও আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছিল তাদের জন্য এই দাওয়াত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, কারণ তার জাতি তাদের ধ্বংস ডেকে এনেছিল এবং এটি তাদের জন্য একটি সতর্কবাণী ছিল। হযরত হুদ আলাইহিস সালামের একাত্মবাদ। তিনি তার জাতির কাছে এক ও অদ্বিতীয় আল্লাহ সুবহান ওয়া তাআলার উপাসনা করার আহ্বান জানান, যা ছিল তৌহিদের মূল কথা। হযরত হুদ আলাইহিস সালামের কওমের মূর্তি পূজা ত্যাগ। তিনি তার জাতিকে মূর্তি পূজা ছেড়ে একক ঈশ্বরের দিকে ফিরে আসতে বলেছিলেন। হযরত হুদ আলাইহিস সালামের কওমের আল্লাহর পথে ফিরে আসা। তিনি তাদের নিজেদের ভুল শুধরে আল্লাহর দিকে ফিরে আসার কথা বলেন, যা ছিল ইস্তেগফারের মূল নীতি। হযরত হুদ আলাইহিস সালামের জাতির অহংকার ও পথভ্রষ্টতা ত্যাগ। তিনি তার জাতিকে অহংকার এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়া থেকে বিরত থাকতে বলেছিলেন। তার জাতি শক্তিশালী হওয়া সত্ত্বেও অহংকার এবং পাপাচারের কারণে তারা ধ্বংসের মুখে পড়েছিল। আদ জাতির উপর আল্লাহ তাআলার শাস্তি। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করার ফলে তাদের উপর আল্লাহ তাআলার গজব আসে এবং তারা এক ভয়াবহ ঝড়ে ধ্বংস হয়ে যায়। হযরত হুদ আলাইহিস সালামের সতর্কবাণী। তার জাতি তাদের ধ্বংসের পূর্বে সতর্কবাণী সত্ত্বেও মূর্তি পূজা চালিয়ে গিয়েছিল, যা তাদের ধ্বংসের কারণ হয়। এই ঘটনাগুলি আমাদের শেখায় যে অহংকার, মূর্তি পূজা এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়া ধ্বংসের কারণ হতে পারে। কওমে আদের ধ্বংসাবশেষ। কওমে আদের কোনো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, তবে ধর্মীয় বর্ণনা অনুযায়ী তাদের শহর ইরাম
এক ভয়াবহ ঝড়ে ধ্বংস হয়ে যায়। তারা ছিল একটি শক্তিশালী জাতি যারা অহংকার ও আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে নবী হুদ আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এক ঝড়ো হাওয়া পাঠান যা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। ইসলামিক ও বাইবেলের বর্ণনা অনুযায়ী আদ জাতি ছিল একটি শক্তিশালী ও অহংকার জাতি যারা নবী হুদ আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। যদিও নির্দিষ্ট কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি, তবে আদ জাতির শহর ইরামে ধ্বংসাবশেষের কথা অনেক ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে। এই ছিল হযরত হুদ আলাইহিসসালামের জীবনী এবং আদ জাতির ধ্বংস। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ।